আজকে রাসমেলা উপলক্ষে। এই দেখো, হ্যালো গাইস, আজকে আমরা রাসমেলায় এসেছি। এই যে রাসমেলার আমরা প্রবেশ করলাম, প্রবেশ পথে ঢুকে গেছি। এখন এই যে আমার এদিকে এই যে শিবলিঙ্গ মা পার্বতী এখানে বসে আছে, এদিকে মন্দির, তারপরে এই যে আমরা ঢুকে পড়েছি। তারপরে এই যে গোপাল ভাঁড়, তারপরে এদিকে আসেন এই যে শ্রীকৃষ্ণ রাধে এখানে বসে দাঁড়িয়ে খুব সুন্দর। এই যে মৎস্য ঠাকুর, শ্রীকৃষ্ণর মৎস্য রূপ আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে এই যে এখানে শ্রীকৃষ্ণের কচ্ছপ রূপও আমরা দেখতে পেয়েছি। এখানে শ্রীকৃষ্ণের আরেক রূপও আমরা দেখতে পেয়েছি এখানে এই মুহূর্তে। এই যে শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা এখানে দাঁড়িয়ে আছে খুব সুখে। এদিকে নরসিংহা ঠাকুর এখানে বসে আছে খুব সুখে। তারপরে এই যে পরশুরাম এখানে দাঁড়িয়ে হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে। রাম এই যে রাম ঠাকুর এখানে দাঁড়িয়ে আছে তীর ধনুক নিয়ে, সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে বাঁশি নিয়ে, একদম খুব আনন্দে দাঁড়িয়ে আছে রাসমেলা উপলক্ষে। বসে আছে একদম আঙ্গুল উঁচু করে, বুদ্ধদেব এখানে বসে আছে। এই যে আমাদের এই যুগের একদম শেষ দিকে কল্কি অবতার অবতীর্ণ হবে, তাই এই মুহূর্তে এখানে আগের থেকে এই বিশেষণ করা হয়ে গেছে। এই দেখো পুতনা রাক্ষসীর পা থেকে শুরু করে এখন মুখের দিকে আমরা চলে এসেছি। দেখো মুখটা কি ভয়ঙ্কর। কৃষ্ণ ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছে, জিভগুলা কি একদম জল করছে, চোখগুলা একদম লাল টকটকে হয়ে আছে। কৃষ্ণ ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছে, ওই হাতগুলা দেখেন কিভাবে একেবারে জোরে ধরেছে। এই যে পুতনা রাক্ষসীর পা ভেঙে গেছে কৃষ্ণ এসে করতে। এই যে স্বয়ং আমার ভাস্তা এখন রাস ঘোরাচ্ছে। এতক্ষণ যে ভয়েস দিয়েছিল সেটাই আমার এই ভাস্তা, তো এখন সে রাস ঘোরাচ্ছে, তোমরা দেখো।